ন্যাড়া শাকচুন্নি ও মিঠুর বউ। আমি থাকি কাছে কাছে, নাম শাকচুন্নি। সুখে আছে মিঠুর ছেলে বউ গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে। রূপে গুণে আমি নই কম কোনো অংশে। মিঠুর কালো বউ তবু থাকে দেমাগে, করলো না আমায় বিয়ে, ভারী ছিলাম রূপসী। বৌমা, সন্ধ্যা হয়ে আসছে, খাল পাড়ের মাঠে ধবলি ঘাস খাচ্ছে। যাও, তুমি ওকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে এসে গোয়ালে বেঁধে দাও। ঠিক আছে মা, কটা বাসন আছে, আমি মেজে নিয়ে যাচ্ছি। না না, অন্ধকার হবার আগেই তুমি যাও, গিয়ে ধবলিকে নিয়ে এসো, আমি বরং ঘরের কাজগুলো করে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। খালপাড়ের মাঠটা খুব একটা ভালো জায়গা না, ওখানে আবার একটা ছাতিম গাছ আছে। অন্ধকার নামতে এখনো অনেক দেরি আছে, আমি যাব আর আসব। তুমি চুলটা শক্ত করে বেঁধে নাও, খোলা চুলে সেখানে গেলেই যে তিনি। হায় আল্লাহ, তুমি সাবধানে যেও বৌমা। বেশি দেরি হবে না মা, আমি ধবলিকে নিয়েই চলে আসব। এই কথা বলে মিঠুর নতুন বউ মিতালি খোলা চুলে খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ধবলি, এই ধবলি, কোথায় গেলি ধবলি? মিতালি অনেকক্ষণ ধরে ধবলি গাইকে খোঁজাখুঁজির পর তাকে খালের ধারে ঘাস খেতে দেখতে পায়। কি রে ধবলি, তুই এখানে? সন্ধে হয়ে গেল, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। চল বাড়ি চল, এক্ষুনি খুশিরা তোকে দেখতে পেলে তখন বুঝতিস। মিতালি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই সেই ছাতিম গাছের ন্যাড়া শাকচুনি তার খোলা চুল দেখে। খোলা চুলে এই পথে গরু নিয়ে যায় কে? ধরবো চুলের মুঠিখানা, দেবো খার মুটকে। হ্যাঁ, এটা তো দেখছি ওই মিঠুর বউ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই কথা বলে শাকচুনি এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে মিতালির সামনে আসে। ও মিঠুর বউ, গরু নিয়ে বাড়ি যাচ্ছ বুঝি? তা তোমার শাশুড়ি পায়ে পা তুলে পান খাচ্ছে নাকি? নতুন টকটকে বউটাকে মাঠে গরু নিতে পাঠিয়েছে। না না, শাশুড়ি মা বাড়ির কাজ করছেন, তাই আমি ধবলিকে নিতে এলাম। আচ্ছা বুড়িমা, আমি আসছি, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অত কিসের তাড়া গো? আমার সঙ্গে দুঅন্য কথা বলো না। না গো বুড়িমা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। শুনেছি এই খালপাড়ের মাঠে ছাতিম গাছে নাকি এক শাকচুনি থাকে, সেই খুব ভয়ঙ্কর, দেখছি তার চেহারা। সন্ধেবেলা এই পথ ধরে কেউ গেলেই তাকে নাকি সে ধরে। তাই নাকি? তুই শাকচুন্নির ব্যাপারে এত কিছু জানিস? তবে দেখ তো, শাকচুন্নিকে এমন দেখতে কিনা। বুড়ি শাকচুন্নি রূপে ফিরে আসতেই ধবলি দৌড়ে বাড়ি পালিয়ে যায়, আর মিতালি তার চোখের সামনে শাকচুন্নিকে দেখে ভয়ে কাঁদতে শুরু করে। ওরে বাবারে, শাকচুন্নি, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এই কথা বলে মিতালি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শাকচুন্নি মিতালির চুলটাকে টেনে ধরে, তারপর তাকে অজ্ঞান করে ওই ছাতিম গাছের ডালে তুলে রাখে। যতদিন না আমি চাইবো মিঠুর বউয়ের ঘুম ভাঙবে না, এই গাছের ডালেই থাকবে। এবার আমি মিঠুর ঘরে সুখে সংসার করব। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এরপর শাকচুনি মিতালির রূপ ধারণ করে মিঠুর বাড়িতে দিকে রওনা হলো। ওদিকে শাশুড়ি হারিকেন দিয়ে বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়ে যেতেই বৌমার দেখা পায়। কি গো বৌমা, এতক্ষণ কোথায় ছিলে? ধবলিকে একা ফিরে আসতে দেখে চিন্তায় আমার হাত পা হিম হয়ে যাচ্ছিল। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? দেখুন কাণ্ড, ধবলি আমার হাত ফসকে দৌড় দেয় আর সোজা বাড়ি চলে যায়। আমি এতক্ষণ ধবলিকে এদিক সেদিক খুঁজছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেছে। এরপর শাশুড়িও ছদ্মবেশী শাকচুন্নি বৌমাকে নিয়ে ঘরে ফিরে যায়। তারপর রাতের খাবার খেতে বসে বৌমা বলে, মা, আপনার ছেলে এখনো ফিরল না, কখন ফিরবে সে? খোকা খবর পাঠিয়েছে ও আজ ফিরবে না,
কাল সকালে ফিরবে। চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, অনেক রাত হলো। এরপর খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাত হতেই শাকচুনি তার আসল রূপ ফিরে আসে। তারপর শাশুড়ির ঘরে যায়। আমার খিদে পেয়েছে, পেট জ্বলছে আমার। এই বুড়িকেই মেরে খার মুটকে খেলে। না না, একে এক্ষুনি খেলে যে মিঠুর ঘরে সুখে সংসার হবে না। যাই, খামারে গিয়ে যে কয়েকটা হাঁস মুরগি আছে ধরে খেয়ে নে। এই কথা বলে শাকচুনি খামারে চলে যায়। আর এই দৃশ্য দেখে ধবলি গায়ে ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। গরুটাকে শাশুড়ির ঘুম ভেঙে যায়। এই নিশুতি রাতে ধবলিটা আবার এরকম ডাকাডাকি করছে কেন? কি জানি কি হলো। যাই হোক, কাল সকালে উঠেই দেখব। ওদিকে শাকচুনি মুরগি খেয়ে মিতালির ঘরে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। শাশুড়ি ধবলিকে খাবার দিতে গিয়ে খামারের মুরগির রক্ত ও পালক দেখে বিস্মিত হয়ে যায়। এ কি সর্বনাশী কাণ্ড! এই জন্যই তো ধবলি কালকে রাতে এমন করে ডাকাডাকি করছিল। তখন ছদ্মবেশী বৌমা এসে বলে, মনে হয় কাল রাতে বাঘ বা শিয়াল এসে এমন কাণ্ড করেছে। ঠিক তখনই মিতালির স্বামীও বাড়ি ফিরে আসে। মা, ও মা, মা কোথায় গেলে তুমি? মিঠুকে দেখে মিতালির ছদ্মবেশী শাকচুন্নি বলে, কি গো, এই তোমার ফেরার সময় হলো? কতক্ষণ আমি তোমাকে দেখিনি। কি সুন্দর লাগছে তোমাকে। চলো ঘরে চলো, তোমাকে জল দিয়ে বাতাস করি। মা, তোমার বৌমার মাথাটা গেল নাকি? হঠাৎ করে এত আদিক্ষেতা কেন করছে? ধুর, তুমিও না। আমার স্বামীর যত্ন আমি করব না তো কে করবে শুনি? আগে তো কখনো এমন করতে দেখিনি, তাই আর কি। যাই হোক, আমি ধবলিকে খালের পাড়ের মাঠে বেঁধে দিয়ে আসি। এই কথা বলে মিঠু ধবলিকে নিয়ে খাল পাড়ের মাঠের দিকে চলে যায়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমান পিঠে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৌমা, বৃষ্টিতে তো রান্না করার সব কাঠ ভিজে গেল গো। এবার কি করে রান্না হবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি সব ব্যবস্থা করে ফেলছি। শাশুড়ি নিচের ঘরের দিকে চলে যায়। আর এদিকে রান্নাঘরে শাকচুন্নি নিচের রূপে এসে জাদু করে রান্নাঘরে সমস্ত কাজ করতে থাকে। এবার শুধু উনুন জ্বালাতে হবে, কিন্তু কাঠগুলো তো ভিজে গেছে। এখন কি করি? বৌমা একা একা কি করছে কি জানি, যাই গিয়ে একটু সাহায্য করি। শাশুড়ি রান্নাঘরে ঢুকতেই যাবে, তখন দেখে যে রান্নাঘরের ভিতরে বৌমা নেই, আছে এক শাকচুন্নি। এ কি দেখছি আমি? বাড়িতে যে শাকচুন্নি বাসা বেঁধেছে, কিন্তু বৌমা গেল কোথায়? খোকা ফিরে এলে সব বলতে হবে। ওদিকে মুষলধারে বৃষ্টির জন্য মিঠু ধবলিকে নিয়ে ওই ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এ কি বৃষ্টি হচ্ছে রে বাবা! ধবলি, তোর আজ আর ঘুরে ঘুরে ঘাস খাওয়া হলো না। বৃষ্টি থামলেই আমরা বাড়ি ফিরে যাব। শাকচুন্নি জাদুর কারণে গাছের ডালে থাকা মিতালিকে সে দেখতে পায় না। এরপর বৃষ্টি থামলে ধবলিকে নিয়ে মিঠু বাড়ি ফিরে আসে। খোকা, শিগগিরই এদিকে দেখবি আয়। রান্নাঘরে কে? মিঠু রান্নাঘরে দেখে সে এক ডাইনি রান্না করছে। কাল সন্ধেবেলা তোর বউ ধবলিকে খালের পাড়ের মাঠ থেকে আনতে গিয়েছিল। তারপর মিঠুকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, তুই এক্ষুনি ওঝাকে ডেকে নিয়ে আয়, না জানি তোর আসল বউ এখন কোথায়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। মিঠু বেরোতে যাবে, ঠিক তখনই ছদ্মবেশী ডাইনি এসে সেখানে বলে, কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ? দু দণ্ড দাঁড়াও না, একটু তোমাকে দেখি, তোমার সাথে কথা বলি। মায়ের গলাটা ব্যথা, শরীর খারাপ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। ডাক্তার ডাকবে কেন? আমি মায়ের হাত পা গলাটা টিপে দিচ্ছি, সব ব্যথা সেরে যাবে। মিঠু বাড়ি থেকে বেরিয়ে সোজা ওঝার কাছে যায়। ওঝাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ওঝাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুন্নি টের পেয়ে যায়। তখনই ওঝা ওমহিং শাকচুন্নি বন্দী হয়ে যা চটপট এই বলে ছদ্মবেশী মিতালিকে বন্দী করে ওঝার জাদুতে। শাকচুন্নিও তার আসল রূপে ফিরে আসে। ছেড়ে দে, ছেড়ে দে বদমাস! তখনই ওঝা শাকচুন্নির ওপর আরেক জাদু দিয়ে আঘাত করে। এ বাড়ির বউকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল? তাকে ফিরিয়ে দে, আর তুই এই গ্রাম ছেড়ে চলে যা। আমি ওকে ওই ছাতিম গাছে ঘুম পাড়িয়ে তুলে রেখেছি। আমি মিঠুর বউকে এক্ষুনি এনে দিচ্ছি। ছেড়ে দে আমায়, ছেড়ে দে।
এই কথা বলে শাকচুন্নি মিতালিকে জাদু করে বাড়িতে এনে দেয়। তারপর ওঝা শাকচুন্নিকে মুক্ত করতেই শাকচুন্নি উড়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শাকচুন্নির জটা। অনেকদিন আগের কথা। এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল। সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা তো দূরে থাক, ভর দুপুর বেলাতেও কেউ যেতে চাইতো না, কারণ সেই গাছে একটা দুষ্ট রাক্ষস বাস করত। সে গ্রামের মানুষকে অনেক ভয় দেখাতো। এই গ্রামে কাজের নামের একটা মেয়ে বাস করত। সে এসব কিছু বিশ্বাস করত না। একদিন দুপুরে গোসল সেরে সে জেদ করে সেই গাছটির নিচে আসে এবং তার সুন্দর চুলগুলো শুকাতে থাকে। লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখনো চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। কিন্তু কাজল যেখানে বসে চুল শুকাচ্ছিল তার পাশেই শাকচুন্নিটা অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল, তাই কাজল তাকে দেখতে পায়নি। হঠাৎ কাজলের চুলের বাড়ি লেগে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। তখন শাকচুন্নি বলে, তোর সাহস তো কম না, এই সময় গাছের নিচ দিয়ে একা যাওয়ার সাহস করে না। আর তুই কি না এখানে বসে চুল শুকাচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিস। দাঁড়া, দেখ তোর চুলের আমি কি অবস্থা করি। শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই, কিন্তু মহিলাটা কিছুই শুনতে পাচ্ছিল না। সে মনের আনন্দে চুল শুকাচ্ছিল। তারপর কাজল তার গ্রামের দিকে আসতে থাকে, আর শাকচুন্নিটাও ওর পেছন পেছন আসতে থাকে। গ্রামে এসে কাজল সবাইকে গর্ব করে বলতে থাকে, আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি তা আমি একাই করেছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। এই বলে শাকচুন্নি স্বরূপে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে কাজলের চুলগুলোকে জট লাগিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। অনেক বাতাসের কারণে কাজল তার চুলের জট পাকানো বুঝতে পারে না। গ্রামের সবাই এমন বাতাস দেখে সেখান থেকে চলে যায়। কাজলও তার বাড়িতে আসে আর আয়নার সামনে দাঁড়ায়। তখন সে তার চুলের অবস্থা দেখতে পায়। হায় হায়, আমার এত স্বাধীন সুন্দর চুলগুলো কার নজরে লেগে এমন হলো? আমি এখন কি করব? তোর এই চুলের পাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙেছিস, আবার গ্রামের সবাইকে বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি তোর সাথে ছায়ার মতো থাকবো। এই বলে শাকচুন্নি হাসতে হাসতে কাজলের শরীরে প্রবেশ করে, আর কাজল কান্না হলে হাসতে থাকে। এদিকে কাজলের কৌশিক নামে এক ছেলে ছিল। সে তার বউ নিয়ে বেড়াতে গিয়েছিল। ওই রাতেই তারা বাড়িতে আসে। এসে তারা দেখতে পায় কাজলের মাথায় ঘোমটা দিয়ে আছে। তারা গুরুত্ব না দিয়ে চলে যায়। তারপর তারা সবাই মিলে খেতে বসে। কৌশিক দেখতে পেল তার মা তাকে কিছু না জিজ্ঞেস করে সবাই খাবার খেয়ে নিল। ও অবাক হয়ে তাকিয়ে রইল। অনেকদিন এমন মজার সুস্বাদু খাবার খাই না, আজ আমি সব খাবার খেয়ে ফেলবো। ইস, কি মজা। এই বলে রেজিনাকে সব খাবার একাই খেতে থাকে। মা, আপনি একাই সব খাবার খেলে আমরা কি খাবো? তার এই কথা শুনে কাজল খুব রেগে যায়, আর তাদের দিকে লাল লাল চোখ বানিয়ে তাকিয়ে থাকে আর বলে, এই, তোরা এতদিন অনেক খেয়েছিস, এখন সব খাবার আমি খাবো। বেশি খেলে তোরা অনেক মোটা হয়ে যাবে। আর শোন, বেশি কথা বলবি না, তাহলে তোদের ঘাড় মটকে নেব। এই কথা শুনে কৌশিক ও তার বউ অনেক ভয় পায়। তারপর তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে তাদের মায়ের কি হলো। ঘুরতে যাওয়ার আগেও তো মা একেবারে ভালো ছিল, এখন মায়ের কি হলো যে এমন আচরণ করছে। এই ভেবে কৌশিক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে তার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে, আমরা যখন বাড়ি ছিলাম না তখন কি আমাদের বাড়িতে কিছু হয়েছিল?
তখন প্রতিবেশী তাকে সব ঘটনা বলে আর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সেদিন রাতেই কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ আমি আমার শাশুড়ি মায়ের চুলের চরগুলো সব খুলে ফেলবো, তাহলেই আমাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সে তার শাশুড়ি জট কাটতে বের হলো, কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। আর শব্দ আসছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দ কোথা থেকে আসছে। তখন সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি আম গাছের ডালে বসে পা ঝুলাচ্ছে আর হাসছে। আজ অনেক দিন পর অনেক মজার খাবার খেলাম। আজ আর ঘুরতে যাব না বাইরে, এখন ঘরে গিয়ে ঘুমাই। এই বলে রোজিরাকে তার ঘরে চলে যায়। ইস, এই বিছানাটা নরম না। এই কৌশিক না কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানা এনে দেয় না। এসব বকবক করতে করতে কাজল ঘুমিয়ে পড়লো। এদিকে শাশুড়ি এসব কাজ কারখানা দেখে বউয়ের সন্দেহ আরো তীব্র হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপর কোন শাকচুন্নি ভর করেছে। সে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির জড়গুলো কেটে দিতে হবে, তাহলে শাকচুন্নির হাত থেকে রেহাই পাওয়া যাবে। সে আর দেরি না করে শাশুড়ির জট চুনগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, তুই আমার চুল কেটে দিলি, ও তো সাহস কম। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এদিকে বউ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো আর শাকচুনি কাজলের শরীর থেকে বেরিয়ে এসে কৌশিকের শরীরে প্রবেশ করলো। আর এইদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুনি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। তুই আমার মায়ের চুল কেটে দিয়েছিস আর সেই কথা আমাকে বলছিস? তারা তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপরে উঠে বসলো, কিন্তু এই বিছানা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। আহ, কি আরাম! এই বিছানাটা কত নরম! আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো, কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। এই বলে সে তার বউকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর সে নরম বিছানায় ঘুমিয়ে পড়লো। আর বউ পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, আহ, মরে গেলাম রে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! শাকচুনি আমাকে মেরে ফেললো! এমন চিৎকার শুনে কাঁচল দৌড়ে এলো। কি হয়েছে বৌমা? তুমি চিৎকার করছো কেন? মা, আপনি ঠিক হয়ে গেছেন? আমি আপনার ছেলের চট কেটে দিয়েছিলাম, তাই শাকচুনি আপনার কাছ থেকে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে ঘাট থেকে ফেলে দিয়েছে আর বলেছে সে নাকি এই ঘরেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আবার সাথে থাকো, কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। সকালে তারা একটা তান্ত্রিকের কাছে যায় আর সব খুলে বলে। অনেক দিন ধরে শাকচুনিটার কথা শুনছিলাম, তার ভয়ে কেউ এই এলাকা দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘরে এসে পড়েছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। চলো তোমাদের বাড়িতে যাই। তারপর তারা কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুনি, তুই এখানে কেন এসেছিস? আমি যে আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। তার চুল শুকানো আর জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। ওর চুলের বাড়ি লেগে আমার ঘুম ভেঙে গেছে, তাই আমি ওর সাথে এই বাড়িতে এসেছি। আমি এখানেই থাকবো, কোনোভাবেই আর যাব না। এই, তুই তাহলে যাবি না? দাঁড়া, দেখছি তুই আর কতক্ষণ এই বাড়িতে থাকতে পারিস। এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়ল এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। ওই, আর মারিস না, আর মারিস না, আমি এখান থেকে চলে যাব। তান্ত্রিক জাদু পেটা বন্ধ করলো
আর শাকচুন্নি কৌশিকের দেহ থেকে বের হয়ে চলে গেল। এরপর ওই গ্রামের পাশ দিয়ে আর কেউ যেতে ভয় করতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল অন করে দিও।